আলহামদুলিল্লাহ, আমরা ফুড ফর থট অংশে এখন প্রথম যে অংশটি আমরা দেখব, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযলামু। আল্লাহ বলছেন, হে বান্দারা, জুলুম করাকে আমি নিজের উপরে হারাম করে দিয়েছি, অতএব তোমাদের মধ্যেও পরস্পরের প্রতি জুলুম করাকে আমি হারাম করে দিলাম, তোমরা জুলুম করো না। আল্লাহ যে জিনিসটি তার নিজের উপর হারাম করে রেখেছেন, অথচ তিনি মালিক, সবকিছুর মালিক। তিনি যদি কোনো কিছু করেন, কেউ তাকে জিজ্ঞেস করার মতো ক্ষমতা রাখেন না, কারণ সবকিছু অ্যাবসলিউট ওনার তিনি। তিনি অনুগ্রহকারী। তার জমিনে আমরা বসবাস করছি, তার দেহই, তার দেয়া দেহই আমরা ভোগ করছি, তার দেয়া রিজিকে আমরা খাচ্ছি, তার দেয়া হায়াতে মানে জীবনে আমরা ভোগ করছি, এবং মৃত্যুর পরে তার কাছে ফিরে যেতে হবে। তারপরেও তিনি আমাদের উপর জুলুম করবেন না বলে তিনি তার নিজের উপর বাধ্যতামূলক করে রেখেছেন। আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে রেখেছেন মানে আল্লাহ এই কাজ করবেন না। তাহলে আমরা যখন অন্যের উপর জুলুম করি, তাহলে কত ভয়াবহ অপরাধ করছি চিন্তা করে দেখুন। আপনি কারো উপর জুলুম করেছেন কথা দিয়ে, আচরণে। আপনি কারো উপর জুলুম করেছেন তাকে হত্যা করে, তাকে মেরে, তার রক্তপাত করে, তার সম্মানহানি করে, তার সম্পদ লুণ্ঠন করে। আপনি কি বুঝতে পারছেন আপনি কত বড় অপরাধ করেছেন? হাউ ডেয়ার ইউ! আপনার স্পর্ধা দেখে তো প্রকম্পিত হয়ে যেতে হয়। আপনি জুলুম করছেন, আপনার গোটা জীবন আল্লাহ তাআলা অন্ধকার দিয়ে ভরে দেবেন, তছনছ করে দেবেন। জুলুম করবেন না প্লিজ কারো উপর। আল্লাহ তাআলা নিজে জুলুমকে এত এত ঘৃণা করেন যে কোনো একজন ব্যক্তি যদি কারো উপর জুলুম করে, তাইলে তার জন্য আল্লাহকে কিয়ামতের দিন এমন ভাবে জবাবদিহি করতে হবে। তা বোঝানোর জন্য রাসূল বলেছেন, যদি একটা সিংহাওয়ালা একটি বকরি, যদি একটা সিংবিহীন বকরিকে গুতা দেয়, এটা একটা জুলুম ছিল। কিয়ামতের দিন আল্লাহ এই দুটো বকরিকে একত্রিত করবেন, এবং যেটা সিং ছিল না তাকে বলবেন, ওকে একটা গুতা দিয়ে দেবে, এবার ওকে সিং তৈরি করে দেবেন আল্লাহ, এবং একে একটু গুতা দিবেন। তিনি এত সূক্ষ্ম বিচারক, সেই মহান রব এর সামনে আপনি জুলুম করেন, আপনার কি ভয় নাই? এই জায়গা থেকে এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, এবং এটা আমাদেরকে চিন্তা করতে হবে। দ্বিতীয় যে অংশটি আমরা দেখছি, তাহলে যে কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু। আমরা প্রত্যেকে আসলে পথ হারা ছিলাম, আমাদেরকে পথ দেখিয়েছেন কে? আল্লাহ। আমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, খাদ্য দেন কে? আল্লাহ। আমরা প্রত্যেকেই উলঙ্গ, আমাদেরকে আমাদেরকে পোশাক দেন কে? আল্লাহ। প্রথম যে বিষয়টি, তা হলো হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আপনি যদি নামাজ আদায় করেন, অন্যদেরকে আপনি তুচ্ছ চোখে, আপনি নিচু চোখে দেখবেন না। আপনি যদি হেদায়েতের উপর থাকেন, তাহলে অন্যদিকে আপনি মনে করবেন, আপনি যদি নামাজ আদায় করেন, আপনি যদি জাকাত দেন, আপনি যদি হজ করে থাকেন, আপনি যদি ইবাদত করেন, কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, আর ইসলামের জ্ঞান আছে, তাহলে অন্যদিকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কারণ এটা আল্লাহ তাআলা অনুগ্রহ করে আপনাকে। তখন যেন আপনার কৃতজ্ঞতা আল্লাহর প্রতি বেড়ে যায়, অন্যদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করা যেন আপনার কমে যায়। এই জন্য ইমাম গাজালী রাহিমাহুল্লাহ, তিনি যদি কোনো বৃদ্ধকে দেখতেন, তখন তিনি কেঁদে উঠতেন, এই বৃদ্ধ তো আমার চেয়ে বেশি বয়স পেয়েছে, নিশ্চয়ই তার আমার চেয়ে বেশি। যদি কোনো যুবককে দেখতেন, তখন তিনি কেঁদে উঠতেন, এই যুবকের ইবাদত তো আল্লাহর কাছে অনেক প্রিয়, আমি যে সেই বয়সে এখন নাই। যখন তিনি কোন শিশুকে দেখতেন, কেঁদে উঠে বলতেন, এই শিশু তো এখনো কোনো গুনাহ করেনি, কিন্তু আমি কত গুনাহ করে ফেলেছি। ইবাদতের মানে এই কৃতজ্ঞতার মাত্রাটি দেখেন এই আল্লাহওয়ালা মানুষ। আপনি যদি ক্ষুধার্ত, আপনি যদি খাদ্য না খাই, তাহলে আল্লাহর কাছে চান, হেদায়েত আল্লাহর কাছে কামনা করুন। বলুন, হেদায়েত আপনি পাচ্ছেন না, আপনার নামাজে মন বসে না, দিনে মন বসে না, ইবাদতে মন বসে না, দিন জ্ঞান অর্জন করতে মনে চায় না, ইসলামী আখলাক আর চরিত্র মেনটেন করতে মনে চায় না, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। বলুন না, কারণ তিনি আপনাকে হেদায়েত দেবেন। তাকে বলতে এই হাদিসে নির্দেশ প্রদান করা হয়েছে। আপনি খাবারের কথা একবার চিন্তা করে দেখুন তো, আপনি কিন্তু ক্ষুধার্ত থাকতেন, তিনি যদি আপনাকে খাদ্য না দিত। আচ্ছা, আপনার যে খাদ্যের যে নালী, এটা যদি তিনি বন্ধ করে দিতেন, কত মানুষ আছে তারা খেতে তারা পায় না, এরকম আছে না? কি কারণে? তিনি কি অপরাধ করেছেন এই যে আপনি খেতে পাননি? আবার কত এমন লোক আছে তাদের বহু ধরনের খাদ্য তাদের জন্য নিষিদ্ধ, এর কি কারণে? আবার অনেক লোক আছে তার মাত্র খাদ্যটা তারা খেতে বসেছে, কিন্তু এই খাবারটা খেতেও পারে না, তার আগে মারা গেছে। এমন অনেক লোক আছে তারা খাদ্যের জন্য সারাদিন ছুটে বেড়ায়। অনেক লোক আছে তারা আসলে খেতে চায় না, তাদেরকে জোর করে খাওয়াতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আসলে রিজিক দেতা, আল্লাহ তাআলাই দেন, এর মাধ্যমে তিনি পরীক্ষা করেন। আল্লাহ চাইলে আপনি কিন্তু, না চাইলে আপনি কিন্তু খেতে পারবেন না। সকল খাবারকে আল্লাহ তাআলা আপনার জন্য ধ্বংস করে দিতে পারেন, সকল ফসল নষ্ট করে দিতে পারেন, অনেক বেশি উৎপাদন দিতে পারেন, বন্যা দিয়ে, প্লাবন দিয়ে, অথবা ধরুন খরা দিয়ে আল্লাহ সব ধ্বংস করে দিতে পারেন না? পারেন তো। অতএব আল্লাহ চাইলে কেবলমাত্র খাদ্য আপনি পাবেন, সেই জন্য আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। বলুন, আপনার যদি আয় ইনকাম না থাকে, রিজিকের শর্টেজ থাকে, চাকরি বাকরি নাই, অথবা ভালো ইনকাম করতে পারছেন না, অনেক ক্রাইসিস ফ্যামিলিতে, আল্লাহকে বলতে পারেন না আপনি? আপনার রব কি নাই? তিনি তো বলছেন, আমার কাছে চাও, আমি তোমাকে দেবো। আপনি এখন উলঙ্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পোশাকের এই কনসেপ্ট কে দিয়েছে? সবচেয়ে ভালো পোশাক কারা পরে একবার তাকিয়ে দেখেন।
আল্লাহকে যারা ভয় পায় তাদের পোশাকের দিকে তাকিয়ে দেখেন, পোশাক দেখলে আপনার শ্রদ্ধা করতে মনে চাইবে। আর অন্যদের পাপীদের পোশাকের দিকে তাকালে দেখবেন শয়তানও হাসবে, আপনার ঘৃণা করতে মনে চাইবে। অশ্লীল উলঙ্গ, আল্লাহ তারা ওকে পোশাক দেননি, এবং পোশাকের তৌফিক আল্লাহ তারা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। আর অন্যদিকে সম্ভ্রান্ত পোশাক পরে একদল নারী এবং পুরুষ। এই পোশাকের কনসেপ্ট আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর কনসেপ্টটাকে আপনি প্রত্যাখ্যান করবেন না। আল্লাহর কাছে আপনি পোশাক কথা বলুন, আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি হাযা, আপনি ভালো পোশাক পরলে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করুন, কারণ আল্লাহ আপনাকে দিয়েছেন। সুন্দর পোশাক পরলে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করুন। কেবল সুন্দর পোশাক পরেছেন আয়নার সামনে দাঁড়িয়ে অহংকারী হয়ে উঠবেন না। আপনার পোশাকের ঝনঝনানি এটা মানুষকে দেখানোর জন্য, অথবা শো অফ, রিয়া করা, অহংকার প্রদর্শন করার জন্য করবেন না। আল্লাহ তারা কিন্তু মুহূর্তের মধ্যে সব বিনাশ করে দিতে পারে। অথবা এটা আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ তোর কৃতজ্ঞ আমাকে থাকতে হবে। এরপরে যে অংশটি, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, তোমরা তো দিন-রাত গুনাহ করতেই থাকো আর আমিও দিন-রাত তোমাদের ক্ষমা করতেই থাকি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এমন অনেকে আছেন যারা অনেক গুনাহ করেছেন, এখন তারা হতাশ, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন? না, তিনি বলছেন তোমরা দিন-রাত গুনাহ করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। অতএব আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, এই দৃঢ় বিশ্বাস রাখুন। এবং এই ক্ষমা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে, অন্যথা আপনি ক্ষমা পাবেন না। ক্ষমার প্রসেসে আপনাকে ঢুকতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। তাও করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনি বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবার আপনি বলতে থাকুন। এবং এমন কিছু কাজ করুন যে কাজ করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। ওযু করুন, যাকাত আদায় করুন, সাদাকা করুন, নেক আমল করুন, কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল করুন, ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। এই কাজগুলো করুন, করতে থাকুন, অব্যাহতভাবে এগুলো করতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ক্ষমা করতে পারেন, কাউকে বলে লাভ নাই, কারো কাছে চেয়েও লাভ নাই। আপনাকে ক্ষমা করার কেবল ক্ষমতা রাখেন তিনি, কেবল অধিকার রয়েছে তার, অন্য কারো না। অতএব তার কাছে আপনি যান এবং তাকে আপনি বলুন। আল্লাহ মেহেরবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা থেকে এগুলো মুছে দেন। তিনি যদি আপনার আমলনামায় এগুলো রেখে দিতেন, গুনাহ যদি মাফ না করতে, তাহলে করণীয় কি ছিল? তার জমিনে থেকে আপনি তার গুনাহ করছেন, তাহলে তিনি তো মাফ নাও করতে পারতেন, আপনার আমলনামায় এগুলো রেখে দিতে পারতেন। অথবা তিনি আপনার জন্য এগুলোকে, যে তুমি একবার গুনাহ করেছো অতএব এটা মাফ করা হবে না, এটার জন্য তোমাকে কিয়ামতের শাস্তি পেতে হবে, তাহলে বাঁচার কারো কোনো সুযোগ ছিল না, আল্লাহ তাআলা সে মেহেরবানি করেছেন। এই জন্য তার কাছে আপনি চান, তাকে আপনি বলুন, ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। আমরা আল্লাহ কি কিছু ক্ষতি করতে পারবো? কারণ আমরা যদি কোনো অন্যায় করি তাহলে নিজেরই ক্ষতি করছি। আমরা কি আল্লাহর কোনো উপকার করতে পারবো? বরং আমরা যদি কোনো ভালো কাজ করি আমাদের নিজেদেরই উপকার করছি। এই জন্য ভালো মানে আমার নিজের করা, মন্দ করা মানে আমার নিজের ক্ষতি করা। আপনি হারাম রিলেশনে জড়িয়ে আছেন, হারাম জিনিস সেবন করছেন, হারাম কাজ করছেন, আপনি অন্যায় কাজ করছেন, আপনি জুলুম করছেন, আপনি ব্যভিচার করছেন, আপনি সালাত আদায় করছেন না, আপনি শিরক করছেন, আপনি কুফরি করছেন, অথবা আপনি মিথ্যাচার করছেন, যাই করছেন আপনার নিজের ক্ষতি করছেন। আপনি বুঝেন না, আপনি কিয়ামতের দিন গেলেই দেখবেন এগুলো আপনাকে কিভাবে শেষ করে দিয়েছে। আর ভালো কাজ করুন, আপনি গিয়ে দেখবেন সত্যি আপনার নিজকে আপনি ভালো রাখছেন। ফলে আপনি যদি দুনিয়া ভালো থাকতে চান তাহলে আল্লাহ নির্দেশ মোতাবেক চলুন, আখিরাতে ভালো থাকতে হলে আল্লাহ নির্দেশ মোতাবেক চলুন। দুনিয়াতে আপনি খারাপ থাকবেন যদি আল্লাহর নির্দেশ ভায়োলেট করেন, আখিরাত আপনার ড্যামেজ হয়ে যাবে যদি আল্লাহর নির্দেশ আপনি ভায়োলেট করেন। لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملك شيئا। পৃথিবীর সকল মানুষ যদি তারা সবচেয়ে মুত্তাকি মানুষের মতো হয়ে যায়, তাহলে তার আল্লাহর মর্যাদা সামান্যতম বাড়বে না। কারণ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য গোটা আসমান এবং জমিন জুড়ে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা, আনকাউন্টেবল নাম্বারস ফেরেশতা রয়েছেন, যাদের সংখ্যা বলে আপনি কোনো ক্যালকুলেশন বলতে পারবেন না। আসমানের এমন কোনো জায়গা নেই 4 আঙ্গুল পরিমাণ, এতটুকু জায়গা পর্যন্ত নেই যেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে রয়েছেন, অথবা সিজদায় রয়েছেন, অথবা রুকুতে রয়েছেন, অথবা তাসবিহ তাহলিলে রত রয়েছেন, এমন কোনো জায়গা ফাঁকা নেই। এইরকম ফেরেশতারা তাদের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তারা এই ইবাদতই করছে কেবল আল্লাহ, এছাড়া অন্য কোনো কাজ নেই তাদের। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা এক মুহূর্ত না, তারা কেবল তাসবিহ তাহলিল করছে আল্লাহ তাআলা। তাহলে আপনি কতটুকু? আসমান জোড়া, আসমানের পরিধি একবার চিন্তা করে দেখুন তো, একটা তারকার সমানিত মহাবিশ্ব। এই যে আপনি যেই এই পৃথিবী বলছেন, এই পৃথিবী তো একটা তারকার 1000 কোটি ভাগের এক ভাগ না। তাহলে এইরকম 1000 কোটি 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 তারকা সমৃদ্ধ একটি আসমানের একটি অংশ, তারপরে তো আসমান দ্বিতীয় তৃতীয় তৃতীয়, এই সব আসমান জুড়ে এত ফেরেশতারা আছে আল্লাহর ইবাদত করার জন্য। তাতে কি আল্লাহর মর্যাদা বাড়ানোর জন্য আপনি কি করবেন? আপনি এবং আমি
কিছু করতে পারবো না। ঠিক তেমনি ভাবে আমরা যদি ফেরাউনের মতো হয়ে যাই সকল মানুষ, তাতে আল্লাহর কিছু দিয়ে আসে না। অথবা আমি ভালো করা মানে আমার নিজের ভালো করা। আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে আমার নিজের জন্য আমি খারাপ কাজ করছি। সেই জন্য আমাদের নিজেদের কল্যাণ, আমাদের নিজেদের সাধন করতে হবে। এবং এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সুঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি। যে গোটা পৃথিবীর সকল মানুষ আদম থেকে শুরু করে এই পর্যন্ত সকল জিন, তারা যে আল্লাহর কাছে তাদের সকল চাওয়াগুলো তারা বলে, এবং সব চাওয়া কিন্তু সাধারণ চাওয়া না। আপনি একবার ধরুন, আপনাকে বলা হলো তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, তবে আপনি লিস্ট করবেন, কাউন্সেলিং করবেন, আপনি স্ত্রীর সাথে কথা বলবেন, স্বামীর সাথে কথা বলবেন, ছেলে মেয়েদের সাথে বলবেন, আত্মীয় স্বজনের সাথে বলবেন, বাবা মার সাথে বলবেন, কি কি চাওয়া যায় বলো। সব চাওয়ার পরে আপনাকে যখন বলা হয় যে তুমি ঠিক আছে, তুমি যা চাইছো তা নিয়ে নিও, তারপর আপনার হলো মানে হারে ওই জিনিসটা চাওয়া হলো না, ওই জিনিসটা চাওয়া হলো না। এইরকম না, আপনার স্টেটাসে না, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের স্টেটাসে আপনি চান, ওই দামি মানুষের স্টেটাস অনুসারে আপনি চাইবেন। এবং এরকম সকল মানুষ ওই একই লেভেলে যদি আল্লাহর কাছে চায়, একই সাথে চায়, একই সাথে, এবং আল্লাহ তাআলা একই সাথে তাদের সবাইকে তাদের সকল চাওয়া যদি পূর্ণ করে দেন, তাতেও আল্লাহ তাআলার বিশাল রাজত্বে ততটুকু পর্যন্ত ঢেউ উঠবে না যতটুকু একটা বিশাল সমুদ্র, যেমন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এখানে যদি একটা সুই ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে পানি কি টের পাবে কোথায় সুই ঢুকেছে, কতটুকু পানি উঠেছে, এটা কিভাবে ক্যালকুলেশন করবেন বলেন তো? আপনি বাংলাদেশের যদি পদ্মা মেঘনাতে যদি একটা সুই ঢুকিয়ে দেয়, কতটুকু পানি উঠবে বলেন তো? একটা পুকুরে একটা সুই ঢুকিয়ে দেন তো কতটুকু পানি উঠে? একটা বালতিতে একটা সুই ঢুকিয়ে বলেন তো কতটুকু পানি উঠবে সুইতে? অথচ এটা সমুদ্র, মহাসমুদ্রের কথা তিনি বলছেন। মহাসমুদ্র হচ্ছে আল্লাহ তাআলার। এটা কম্পারিজন করা আসলে বলি লাহি মাসাল্লাহ আলা, আল্লাহর সাথে কোনো কিছু তুলনা নাই। তো তারপরে যদি এরকম একটা কিছু ধরা হয়, তাহলে অতটুকু আপনার আল্লাহর রাজত্বে ঘাটতি করবে। তাহলে আপনি আসলে কার কাছে চাইবেন? আপনি কেন মানুষের পেছনে দৌড়ান? এই হাদিসের পরেও কি আপনি মানুষের পেছনে দৌড়াবেন? মানুষের কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন না? আল্লাহর কাছে তো বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি বলেন, আল্লাহ তাআলা মানুষকে আপনার জন্য নিয়োজিত করে দেবেন। সেজন্য আল্লাহকে বললে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।